এটা হচ্ছে ব্যাংককের একটি এই যে ক্যানেলের পাশের রাস্তা, ক্যানেলের পাশের রাস্তা মানে পুরাই বস্তি এলাকার মতো একটা জায়গা, অথচ এটা কিন্তু ব্যাংকক শহরের ঠিক মাঝখানে। এই যে দেখুন পানি অত্যন্ত নোংরা, অনেক অনেক বেশি নোংরা, দুর্গন্ধ আসতেছে প্রচুর পরিমাণে। এই যে দেখুন পাশেই কিন্তু সব হাইরেজ বিল্ডিং। যে দেখুন বস্তির মতো, পুরা বস্তির মতো। এটা বুমরুঘাট হসপিটালের একদম কাছে। বাচ্চারা মোবাইল নিয়ে আছে, এখন অবস্থা নোংরা নোংরা অপরিচ্ছন্ন। হ্যাঁ কি হ্যাঁ, নোংরা অপরিচ্ছন্ন। যে এই পাশের ক্যানেলটার অবস্থা খুবই খারাপ, অথচ খুব কাছেই কিন্তু হাইরেজ বিল্ডিং, বিশাল বড় হাইরেজ বিল্ডিং, অফিস। আমরা একটু শপিং মলে যাব, সেই জন্য বের হয়েছি। রাস্তার পরিস্থিতিটা ভিডিও করে রাখলাম আর কি। এটা হচ্ছে একটা বোট স্ট্যান্ড, এখান থেকে সবাই বোটে চড়ে, আমরাও এখান থেকে উঠবো, উঠে হচ্ছে যাব। এই হচ্ছে আবার কিছু পার্কিং এলাকা, এটা সম্ভবত পূজা করার জায়গা। এটা হচ্ছে বোটে আজকে 17 ফেব্রুয়ারি 2024, এখন সময় রাত 8টা। এটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককের পেলাদুনাম নাইট মার্কেট। এই মোড়টির চারপাশে অনেকগুলো মার্কেট আছে, যা একটি বড় ভবন, আরেকটা ফ্লাইওভার। ফ্যাশন যারা পূর্বাঞ্চলে এবং উত্তরে গিয়ে হাঁসের মাংস খেতে চায়, পছন্দ করে, তাদের জন্য হচ্ছে এই ভিডিও। এই যে দেখো কি সুন্দর হাঁস ঝুলতেছে। রাজহাঁস Moto 50 baht na. আজ 18 তারিখ, 18 ফেব্রুয়ারি 2024। এখন সময় 4টা 15 মিনিট। আমি আছি ব্যাংককের চাতুচাক উইকেন্ড মার্কেটে। দেখুন মার্কেটের অবস্থা, এটা বাংলাদেশের পুরো গুলিস্তান বঙ্গবাজারের মতো। প্রচুর পরিমাণে ইউরোপিয়ানরা এখানে শপিং করতে আসে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। চাতুচাক উইকেন্ড মার্কেট, পুরো চক বাজার। ঠিকই আছে না, চক বাজার, বঙ্গবাজার এবং চক বাজার মতো অবস্থা। বাট এখানে দেখুন প্রচুর পরিমাণে ইউরোপিয়ানরা ভরপুর, মানে এই সস্তায় কেনার জন্য
এরা এখানে আসছে। প্রচুর ইউরোপিয়ান, বরং এখানে আমার মনে হয় বাংলাদেশি কম, ইন্ডিয়ান কম, ইউরোপিয়ানটা বেশি। এরা সস্তায় কেনার জন্য ঘুরে বেড়ায়, আমাদের চেয়ে বেশি বেশি খুঁজে কোথায় সস্তায় পাওয়া যায়। ভাই কোক 20, ড্রিঙ্কিং ওয়াটার 10। আচ্ছা, সব হচ্ছে প্লাস্টিকের। এখানে যা দেখতে পাচ্ছেন সব প্লাস্টিকের বাজার, সবজির দোকান বাট প্লাস্টিকের, সব প্লাস্টিক। ব্যাংককের প্লাস্টিক সবজির দোকান, সব কিছু প্লাস্টিক। ব্যাংককের রেল স্টেশনগুলোতে ট্রেনের লাইন এবং যাত্রীদের মাঝখানে, মানে প্যাসেঞ্জার ওয়েটিংয়ের মাঝখানে কোনো ব্যারিকেড নেই, জাস্ট একটা ইয়েলো লাইন দেওয়া। এই লাইনের পেছনেই সবাই দাঁড়িয়ে আছে। এখানে কোনো সিকিউরিটি গার্ড আছে, বাট কাউকে বলতে হয় না যে লাইনের থেকে সরে দাঁড়ানো। আমাদের দেশে ব্যারিকেড দিয়েও কিন্তু তাদেরকে রাখা যায় না। এই যে দেখুন, এটা একটা ট্রেন ওইদিকে চলে যাচ্ছে, আর আমাদেরটাই যে আসছে। উচ্চঙ্গায় বসে চুটং, এই যে গেট খুলে হয়ে যাবে। এই যে গেট খুলে খালি আছে সাইডে আপনি খালি আছে। মনে হয় যে এমপি, কিন্তু মোটামুটি খালি খালি না, এরকম মনে হয়, বাস্তবে তো না। এখানে এক সাইডে শুধু সিটটা, তো ওই সাইড এই যে রেসায় থাকেন এই যে ট্রেনের একটা বগি থেকে একটা বগির মাঝখানে কোনো পার্টিশন নেই, পুরোটাই খোলা। 5 মিনিট না, লাগে 5 মিনিট রাখেন। আরে না খুব হবে এইটাই 5 মিনিট। আমি এটা হচ্ছে ইয়ের মেট্রো রেল, ব্যাংককের মেট্রো রেল। একটা জিনিস খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা লোকের হাতে মোবাইল ফোন, মোবাইল ছাড়া কেউ মনে হয় 1 মিনিটও বাঁচতে পারে না। এখানে আমরা মাঝে মাঝে বলি যে মোবাইল বেশি দেখলে চোখে সমস্যা হয়। এটা যদি সত্য হতো তাহলে হচ্ছে গিয়ে চাইনিজরা সবাই সবার আগে অন্ধ হয়ে যেত। আমাদের কন্যা সাইড ছিল, আমরা